অভিষেক শর্মা ম্যাচের পর পাকিস্তানের নোংরা আচরণের পুরো বিষয়টি উন্মোচন করেছেন। তিনি জানিয়েছেন কিভাবে শাহিন শাহ আফ্রিদি, হরিশ রাউফ এবং অন্যান্য পাকিস্তানি খেলোয়াড়রা ব্যক্তিগত আক্রমণ চালিয়েছেন। সে ঝগড়ার সময় ঠিক কী ঘটেছিল, হরিশ রাউফ, শাহিন শাহ আফ্রিদি এবং অভিষেক শর্মার মধ্যে কী সংঘর্ষ হয়েছিল এবং শুভমান গিলও কি এতে জড়িত ছিলেন। অভিষেক শর্মা ম্যাচের পর সেই ট্রিগার্ড মুহূর্তের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন পাকিস্তানের এই নোংরা আচরণ তাকে এমন একটি পারফরমেন্স দেখাতে বাধ্য করেছিল। অভিষেক শর্মা প্রকাশ করেছেন কিন্তু শুভমান গিলও বড় এক উন্মোচন করেছেন। এছাড়া সূর্যকুমার যাদবও এই ম্যাচের পর অনেক বড় কথা বলেছেন এবং ভারতীয় অন্যান্য কিংবদন্তি খেলোয়াড়রা অভিষেক শর্মা এবং শুভমান গিলকে নিয়ে বড় মন্তব্য করেছেন। ভারতীয় কিংবদন্তি খেলোয়াড়দের ভারতীয় ব্যাটিং এবং পাকিস্তানের এই পরিস্থিতি নিয়ে কী প্রতিক্রিয়া এসেছে এই ভিডিওতে আমরা সব কিছু কভার করব, তাই ভিডিওটি পুরো দেখুন এবং সাবস্ক্রাইব করুন। পাকিস্তানের কান্নার ধ্বনি নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও আকারে পৌঁছে দিব, এটি আমার গ্যারান্টি। সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রি। পাকিস্তানের কান্দা শুরু হতে চলেছে। আগামী ভিডিওতে কি প্রতিক্রিয়া আসবে তা জানানো হবে, তাই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে জানান অভিষেক শর্মা এবং শুভমান গিল কি ঠিক করেছেন। পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং হরিশ রাউফের বিরুদ্ধে তাদের পদক্ষেপ কি সঠিক ছিল। ম্যাচের সময় অভিষেক শর্মার মাথায় কোন শব্দটি প্রভাব ফেলেছিল তারও তিনি উল্লেখ করেছেন। প্রথমে আসা যাক সেই সেলিব্রেশনের কথায়, যা অত্যন্ত নোংরা এবং পাকিস্তানের মানসিকতা প্রকাশ করে। পাকিস্তান কেমন মানসিকতা রাখে তা এই সেলিব্রেশনে স্পষ্ট। এই কারণে ভারত আবারও পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করেননি। অনেক দর্শকও হয়তো এই নোংরা সেলিব্রেশন দেখে ট্রিগার্ড হয়েছেন। আমি এটি অত্যন্ত বাজে কাজ মনে করি এবং বলবো এমন সেলিব্রেশন বন্ধ করা উচিত। পরবর্তীতে পাকিস্তানের আরেকটি নোংরা কাজ ছিল অভিষেক শর্মা এবং শুভমান গিলের উপর ব্যক্তিগত আক্রমণ চালানো। অভিষেক শর্মা শাহিন আফ্রিদির প্রথম বলে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা দেখার মতো ছিল। শাহিন আফ্রিদিও ব্যক্তিগত আক্রমণ চালিয়েছেন যা অভিষেক শর্মাকে চুবিয়েছে। তারপর অভিষেক শর্মা তাকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। হরিশ রাউফ ও শুভমান গিলের মধ্যেও একটি ঝগড়া দেখা গেছে। অভিষেক শর্মা বলেছেন ম্যাচের পর এভাবে পাকিস্তানি খেলোয়াড়রা কেন তাদের উপর আক্রমণ করেছিল তা তার পছন্দ হয়নি, তাই তিনি তাদেরকে অনুসরণ শুরু করেছিলেন এবং দলকে খুঁজে দেখাতে চেয়েছিলেন। তিনি বলেছেন আজ সবকিছু খুব সহজ ছিল। পাকিস্তানি খেলোয়াড়রা বিনা কারণে আক্রমণ করছিল যা তাকে মোটেও পছন্দ হয়নি। এটি একমাত্র উপায় ছিল তাদের প্রতিক্রিয়া দেখানো এবং তিনি তাই করেছিলেন। তিনি বলেন তার উপর ব্যক্তিগত আক্রমণ চালানো মোটেও সহ্যযোগ্য ছিল না। পাকিস্তানি খেলোয়াড়দের এত নোংরা কাজ করতে সক্ষম তা তিনি কল্পনা করেননি, তাই তিনি ট্রিগার্ড হয়ে তাদেরকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। এরপর অভিষেক শর্মা শুভমান গিলের ওপেনিং জুটির কথাও উল্লেখ করেছেন। ছোটবেলা থেকে তারা একসাথে খেলেছে এবং একে অপরের সঙ্গে পছন্দ করে তারা আনন্দের সাথে মিলিত হয় এবং ঠিক করেছে আজকের দিন তাদের সেই প্রতিক্রিয়ার দিন। অভিষেক শর্মা ও শুভমান গিল একে অপরের সাথে খেলায় যুগলবন্দি দেখিয়েছেন এবং ভারতীয় ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি তা উপভোগ করছিলাম। আর যদি আপনি শুভমান গিলের একটি টুইটও দেখেন তাহলে শুভমান গিল লিখেছে কাম স্পাক নট ওয়ার্ড, অর্থাৎ দুঃখ বা ব্যথা কোথায় প্রকাশ করা যায় না। এটি শুভমান গিলের অফিসিয়ালি টুইটার অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এবং এটি পাকিস্তানের প্রতি একটি জবাব যে কেবল কথা বললে কিছু হবে না, কাজ করে দেখাতে হবে। ছোট মানুষদের দুষ্টুমি, যেমন সূর্যকুমার যাদবের কথায় পাকিস্তান লজ্জায় পানি পানি হয়ে গেছে। কেউ এ নিয়ে আলোচনা পর্যন্ত করেননি। আগে আমি আপনাকে জানাই সূর্যকুমার যাদব এবং অন্য খেলোয়াড় একবারও পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করেননি। ম্যাচ শেষ হওয়ার পর সূর্যকুমার যাদব এই ম্যাচ এবং পাকিস্তানকে ওকাত দেখানোর পর কি বলেছেন, তিনি বলেছেন যে যেভাবে আমরা টিমে এগোচ্ছি আমি তা নিয়ে খুবই খুশি, এতে আমার কাজ সহজ হচ্ছে। টিম প্রথম 10 ওভারে পাকিস্তানের 91 রান করার পরও ধৈর্য হারায়নি। আমি ডিস্ট্রেক্ট সময় নিজের টিমকে বলেছিলাম খেলা এখনই শুরু হয়েছে। শুভমান গিল এবং অভিষেক শর্মা যা করেছেন এটি ছিল আগ এবং বরফের খেলা, অর্থাৎ উভয়কে প্রশংসা করে সূর্য বলেছেন। সূর্যকুমার যাদব আরও বলেছেন যে জাসপ্রীত বুমরার দিন আজ ভালো যায়নি, কিন্তু তা নিয়ে কোনো সমস্যা নেই, তিনি রোবট তো নন, কারো দিন খারাপ হওয়া স্বাভাবিক। ডুবে আমাদের কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন। অভিষেক ও শুভমান গিল একে অপরের খুব ভালো সম্পর্ক। প্রথম ইনিংসের পরে আমরা ফিল্ডিং কোচ দ্য টিলিপের মাধ্যমে এমন সব খেলোয়াড়দের বার্তা দিয়েছিলাম যাদের হাতে আজ খুব তীক্ষ্ণতা ছিল না, অর্থাৎ সূর্য ফিল্ডিংয়ের উন্নতি নিয়ে বলেছেন এবং বলেছেন যে বুমরার খারাপ দিন আসতে পারে, তিনি তো আর রোবট নন। এরপর সূর্যকুমার যাদব তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন মাইন্ড অন এ মিশন, ফার্স্ট
স্ট্রাইক ইন দ্য সুপার 4। এছাড়া কুলদীপ যাদব বলেছেন স্টে স্ট্রং, ফিনিশেড ওয়েল। সূর্যকুমার যাদব, শুভমান গিল এবং ভারতীয় ক্রিকেট দলের এই জয়ে অনেক ভারতীয় কিংবদন্তিরাও মন্তব্য করেছেন। এর আগে কি ঘটেছিল? শুভমান গিল এবং ভারতীয় ক্রিকেট দলের অভিষেক শর্মা এমন কাজ করেছেন যার ফলাফল প্রশংসনীয়। যুবরাজ সিং টুইট করেছেন, ম্যাচ ইম্প্রুভ ক্রিকেটার, নট জাস্ট উইথ দ্য ব্যাট বাট অলসো উইথ দ্য বল। আই এম শিবম দুবে। অর্থাৎ শিবম দুবে বেশ উন্নতি করেছেন। যুবরাজ শিবম দুবেকে ট্র্যাক করে এই ক্রেডিট দিয়েছেন, কারণ 15, 20 বা 25 রান যে শট খেলা হয়েছে তা মূলত শিবম দুবের। যুবরাজ বলেছেন, শুভমান গিলের অফিসিয়াল অভিষেক ওপেনিং পার্টনারশিপ ম্যাচ পাকিস্তান থেকে দূরে সরিয়ে দিয়েছে। মোহাম্মদ কাইফ তার টুইটে লিখেছেন, অভিষেক শর্মা ইজ দ্য বেস্ট অ্যাটাক অফ দ্য ফার্স্ট অ্যান্ড স্পিন বোলিং ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ স্পিন বা ফাস্ট অভিষেক শর্মা বর্তমানে সেরা। তিনি আরও বলেছেন যে অভিষেক প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদিকে অসাধ্য সম্ভব করেছে। ইরফান পাঠান টুইট করেছেন, ওয়েল ডান টিম ইন্ডিয়া, ইউ আর ক্লাস অল ওভার দ্য টিম। তিলক বর্মার জন্য প্রশংসা এসেছে। ব্রিলিয়ান্ট ফিনিশ ফ্রম তিলক বর্মা। শুভমান গিল শোয়িং হিজ ক্লাস উইথ অ্যাগ্রেশন ম্যাচিং অভিষেক শর্মা ইন টার্ম অফ স্ট্রাইক রেট ইন দ্য পাওয়ার প্লে ইজ নট ইজি। সূর্যকুমার যাদব শিবম দুবেকে ব্যাক অ্যাটাকে এনে পুরো ম্যাচের মোমেন্টাই পরিবর্তন করেছে। শেষে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, পাকিস্তান যারা এই ধরনের নিচু আচরণ করেছে তাদের সম্পর্কে আপনার কি মতামত? কমেন্টের সেকশনে লিখুন। এটি অভিষেক শর্মা বা অন্যান্য উদযাপন সম্পর্কিত হোক, কারণ এদের সামর্থ্য মাত্র এতটুকুই। তারা ভেবেছে আমরা ভালো ব্যাটিং করেছি, কিন্তু বাস্তবে ভারতের 5টি ক্যাচ ফেলে দেওয়ার পাকিস্তান 171 রান করতে পেরেছে।